আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আজকের আলোচনার বিষয় ফিমেল খরগোশ মিটিংয়ে আগ্রহী কিনা, এছাড়া মিটিং সফল হয়েছে কিনা। তোমরা যারা নতুন খরগোশ পালন কর তাদের জন্য এই ভিডিওটা দারুণ কাজে দেবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ফিমেল খরগোশ মিটিংয়ে আগ্রহী কিনা কিভাবে বুঝবেন? আচরণের পরিবর্তন। যখন ফিমেল খরগোশ মিটিংয়ের জন্য প্রস্তুত হয় তখন তার আচরণে কিছু পরিবর্তন দেখা যায়। সে বেশি সক্রিয় হয়ে যায়, খাঁচার মধ্যে এদিক সেদিকে দৌড়ায়, অস্থিরতা দেখা যায়, শরীর নিচু করে বসা, মিটিং পজিশন। যদি আপনি ফিমেল খরগোশের পিঠে হালকা হাত দেন, সে যদি শরীর নিচু করে দেয়, পেছনের অংশ একটু তুলে ধরে, তাহলে বুঝবেন সে মিটিংয়ের জন্য প্রস্তুত। প্রাইভেট অংশের রং পরিবর্তন। ফিমেল খরগোশের যৌনাঙ্গের রং গুরুত্বপূর্ণ একটি সংকেত। হালকা গোলাপি ডান দিকে পয়েন্ট করা তীর প্রস্তুত না, গাঢ় লাল বা বেগুনি ডান দিকে পয়েন্ট করা তীর মিটিংয়ের জন্য প্রস্তুত। অন্য খরগোশের প্রতি আগ্রহ। মেল খরগোশের কাছে যেতে চায়, কাছে গেলে পালিয়ে যায় না, কিছু সময় নিজেই কাছে যায়। 2. মিটিং সফল হয়েছে কিনা কিভাবে বুঝবেন? মেল খরগোশের আচরণ ফল অফ। মিটিং সফল হলে সাধারণত মেল খরগোশ হঠাৎ করে পাশে পড়ে যায় বা লাফিয়ে পড়ে। এটাকে ফল অফ বলা হয়, যা সফল মিটিংয়ের প্রধান লক্ষণ। বারবার মিটিং। সফল মিটিং নিশ্চিত করতে 2-3 বার মিটিং করানো ভালো। একবারে না হলেও কয়েকবারে সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আচরণে পরিবর্তন। মিটিংয়ের পর মিটিং সফল হলে ফিমেল খরগোশ মেল খরগোশকে এড়িয়ে চলে, বিরক্ত বা আক্রমণাত্মক হতে পারে। 7-10 দিনের মধ্যে চেক। মিটিংয়ের 7-10 দিন পর আপনি পেট হালকা টাচ করলে ছোট ছোট বাচ্চার মতো অনুভব করতে পারেন। এটা অভিজ্ঞতা ছাড়া না করাই ভালো। 25-30 দিনের মধ্যে বাচ্চা। যদি মিটিং সফল হয় তাহলে 25-30 দিনের মধ্যে বাচ্চা জন্মাবে। গুরুত্বপূর্ণ সতর্ক। সব সময় ফিমেল খরগোশকে মেলের খাঁচায় নিয়ে যাবেন, উল্টোটা না। খুব বেশি জোর করে মিটিং করাবেন না। অসুস্থ বা দুর্বল খরগোশের মিটিং করাবেন না। শেষ কথা, ফিমেল খরগোশ মিটিংয়ে আগ্রহী কিনা বুঝতে হলে 1. আচরণ। 2. শরীরের সংকেত। 3. অন্য খরগোশের প্রতি আচরণ। এই বিষয়গুলো খেয়াল করতে হবে। আর মিটিং সফল হয়েছে কিনা বুঝতে মেল খরগোশের ফল অফ। আচরণের পরিবর্তন, কিছুদিন পর শারীরিক লক্ষণ। এইগুলো লক্ষ্য করলেই আপনি সহজে বুঝতে পারবেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, সব ফিমেল খরগোশ সব সময় মিটিংয়ের জন্য প্রস্তুত থাকে না। তাই আপনি যদি দেখেন ফিমেল খরগোশ মেল খরগোশকে দূরে ঠেলে দিচ্ছে, কামড় দিতে চাইছে, পালিয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন সে এখনো প্রস্তুত নয়। এই সময় জোর করে মিটিং করানো ঠিক না। আরেকটি বিষয় খেয়াল রাখবেন, মিটিং করানোর সময় সবসময় ফিমেল খরগোশকে মেলের খাঁচায় নিতে হবে, কারণ মেল খরগোশ তার নিজের জায়গায় বেশি সক্রিয় থাকে। এতে মিটিং সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। মিটিংয়ের পরে ফিমেল খরগোশকে আলাদা করে রাখবেন, শান্ত পরিবেশ দিবেন, ভালো খাবার ও পরিষ্কার পানি দিবেন, কারণ এই সময় তার শরীরে পরিবর্তন শুরু হয়। যদি মিটিং সফল হয় তাহলে কিছুদিন পর সে খড় বা কাপড় দিয়ে বাসা বানাতে শুরু করবে, নিজের শরীরের লোম টেনে বাসায় রাখবে। এগুলো খুব গুরুত্বপূর্ণ লক্ষণ যে সে মা হতে যাচ্ছে। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন এবং খরগোশ পালন সম্পর্কে এমন আরো দরকারি তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ সবাইকে।